আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। লুকিং গ্লাসটা ঘুরে গেছিল, তার মাঝখানের জন্য কথা উল্টা বলে ফেলছি। সারাদিন পরে এখন ভিডিও শুরু করলাম। কেন? আজকে ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে নামাজ শেষ করে 2টা বাজে আমার ডিউটি স্টার্ট। খাবারের সময়টাও পাইনি, আসার পর থেকে একটার পর একটা অর্ডার দিতেই আসছিলাম। ক্যামেরাটা কি বইছে ঠিক মতো? আজকে তো ক্যামেরা হালকা হালকা লাগতেছে কেন আমি যা বুঝতেছি না। হ্যাঁ, রাস্তা তো ক্লিয়ার আছে, ঢোকাই দেই। তো এই 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 তো গরমের ভিতরে বেশ ভালো কিছু সময় ভিতরে বসা ছিলাম দোকানের ভিতরে, কেননা অনেকগুলো অর্ডার দেওয়ার পর আমার প্রচুর ক্ষুধা লাগছিল। আর আমি বলছিলাম যে আমি খাবার না খেয়ে আমি এখন কোনো অর্ডারে যাব না। কি ব্যাপার, এত জ্যাম কই থেকে আসতেছে? তো আমি বলছি যে আমি খাবার না খেয়ে কোনো অর্ডারে যাব না। তো এর জন্য আগে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর একটা বুরজুল হসপিটাল একটা অর্ডার দিলাম। দিয়ে আসার পরে আমি যখন খাবার খাইতেছিলাম তখনই দেখি এই টাওয়ারের অর্ডারটা এসে পড়ছে, মানে কল দিছে লোক। ওরে মনা, ও ও সিগন্যাল খোলা আছে। আমি এত স্লো স্লো কেন যাইতাছি? আমি হঠাৎ করে তাকায় দেখি সিগন্যাল খোলা আছে। ওই ওই আগের যে যখন ভিডিও, মানে আমি ওই সময় ভিডিও চালু ছিল কিন্তু আসলে আমার বলা হয় নাই কথাটা। চাইলে অ্যাড করতে পারি ভিডিওর ভিতরে। বেশ সুন্দর ফুল ফুটছে তো এই জায়গায়। এটা কি গরমের দিনের ফুল নাকি শীতের দিনে দেখা যায় এরকম সুন্দর সুন্দর ফুলগুলা? নর্মালি গরমের দিনে এরকম ফুল দেখা যায় না। এটা বোধহয় গরমের সিজনের ফুল। হেলমেটের ভাইজর এত পরিমাণে ময়লা হয়েছে, মানে প্রায় ধুলা দিয়ে ভরে গেছে, ক্লিয়ার দেখাই যেতেছে না। ভাবি যে অর্ডারটা দিয়ে আসে সেটা পরিষ্কার করে নিব, কিন্তু আসলে এটা আর করা হয় না। এই ডানে থাকি, ডান দিয়ে তাড়াতাড়ি ঢুকে যাওয়া যাবে বাম দিকে। গরম তো গরম রে ভাই, যদি গরমের ভিতরে আবার সাথে কিরকম ভাবসা ভাবসা গরম পড়ে, ওইটা কিন্তু বেশি কষ্টদায়ক হয়ে যায়। তো এতদিন এই কয়টা দিন ভালোই বেশি এরকম গরম পড়ছে, মানে শরীরের কন্ডিশন খুব খারাপ বানায় ফেলছিল। হ্যাঁ, তো ঘামায় যেতাম, মানে খুবই খারাপ লাগতো, অস্থিরতা কাজ করতো। কিন্তু আজকে রাত্রে, কালকে রাত্রে থেকে দেখতেছি গরমটা এরকম হয় 5 দিন। যদি ধরেন 5 দিন এরকম হইলে 2 দিন আবার একটু স্বাভাবিক যায়, একটু নর্মাল থাকে। আবার 5 দিন পর 6 দিন বা 7 দিন এরকম গরমের চাপ থাকে। এরকমই দিন আর কি যায়। কোনো ব্যাপার না এটা। গরম থাকবে, গরম ঠান্ডা মিলিয়েই বিদেশে থাকা লাগবে। প্রবাস জীবন, সুখ শান্তি সব কিছু মিলিয়েই। সবসময় যে শুধু জীবনে শান্তিই থাকবে এটা কোনো জীবন না। জীবনে সুখ শান্তি দুইটাই দরকার আছে। যেরকম গোস্ততে হাড্ডি ছাড়া ভালো লাগে না, মানে শুধু যদি আপনি গোস্ত খান, আপনারা কিন্তু মানে ধরেন বাজার থেকে শুধু গোস্ত কিনে আনলেন, ওই তরকারি মজা লাগবে না। গরুর গোস্তর খাতায় বেলায় বলতেছি। আর যদি হাড্ডিটা মিক্স করে রান্ধেন, হাড্ডির ভিতরে যেই মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবগুলো থাকার কারণে ওই মিক্স গোস্তটা ভালো লাগে। তো এর জন্যই জীবনে ভালো মন্দ দুইটা মিক্স থাকলেই ভালোভাবে জীবন চলবে, না হলে এটা জীবন না যদি দুইটা মিক্স না থাকে। দে দূর সিগন্যাল বন্ধ হয়ে গেছে, দে দূর। মানুষ গরমে বাঁচে না, আর ওই মহিলা দেখেন গরমের ভিতরে বাচ্চাটারে নিয়ে বেরিয়ে গেছে রাস্তা দিয়ে। গরম কম আছে ঠিক আছে, কিন্তু বাতাসে গরম বাতাসটা এত প্রচুর পরিমাণে মানে হইতেছে, এটা আমরা বড়রা যা সহ্য করতে পারবো, বাচ্চাদের ত্বক তো আরো নরম বেশি থাকে, সফট বেশি, ওরা সহ্য করতে পারবে না, চামড়া পুড়ে যাবে এরকম অবস্থা। মহিলা এই অবস্থায় বাচ্চাটারে খেতা কাপড় পরায় কতগুলা গরমের ভিতরে রাস্তা দিয়ে ঘুরাইতেছে। কেন আর একটু পরে বেরো, এখন বর্তমানে কয়টা বাজে? 4:33 বাজে, আরো পরে বেরো। আমি কিন্তু আমার বাইকের ঘড়ি ঠিক করছি, মানে এতদিন নষ্ট হয়ে থাকে। আর এটা সমস্যা হলো, এটা প্রতিদিন ঠিক করা লাগে। যদি একদিন মনে করেন ঠিক না করছি, কিসের জন্য যেন রাত্রে গাড়ি ছোঁয়ার পরে গাড়ির টাইম টুইম সব চেঞ্জ হয়ে যায়। মানে প্রতিদিন এক সমস্যা। প্রতিদিন ডিউটিতে এসে এটা গাড়ির টাইমটা ঠিক করা লাগে, নাইলে টাইম মানে ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। এই আমি কি এদিকে যাবো? ও মাই গড, ভুল করে ফেলছি। আমার তো এইখান দিয়ে যাওয়ার কথা ছিল। ও শিট ম্যান, আমি এখন এই পাশ দিয়ে যাই, তাছাড়া উপায় নাই। একটা ভুল করে ফেললাম কথা বলতে বলতে। ব্যাপার না, সব দিক দিয়ে রাস্তা আছে, যাওয়া যাক। এই দিক দিয়েও যাই, এক দিক দিয়ে না হইলে আরেক দিক দিয়ে ওয়ে বেরোবো। কিন্তু সমস্যা হইলো এই দিক দিয়ে বোধ হয় আমি সরাসরি লেফট মারতে পারবো না। আমার যেটা ধারণা হইতেছে এইটাই হওয়ার সম্ভাবনা 50-50। হ্যাঁ, আমি জানতাম এদিক দিয়ে আমি লেফট মারতে পারবো না, কারণ এর আগে আমি প্রথম এই দিক দিয়ে একবার এসে ভুল করছিলাম। তো তখন আমি এই জায়গায় এই পাশে যাওয়ার জন্য একটাই রাস্তা, আর
এই বাকিগুলো থেকে লেফট মারা যায় না, তার চেয়ে আমি যদি আরও কাজ করতাম যে আরও পরে এসে ওই সামনের সিগন্যাল থেকে বেরোইতাম তাও হইতো। এই জায়গায় ইউটার্ন ছাড়া আর কোনো গতি নাই, ইউটার্ন করাই লাগবে। আমি এই রোড দিয়ে আসার কথা ছিল, এসে পড়ছি ওই রোড দিয়ে কথা বলতে বলতে। যারা বলে ভাই আবুধাবিতে জ্যাম কিরকম, এই যে দেখেন ভাই জ্যামের অবস্থা, ঠিক আছে। এটা আমি এখন রিমের ভিতরে আছি, রিমের শেষ মাথায় এটা সাগর। আমরা এদিক দিয়ে আগে জেস্কি চালাইতাম, ঠিক আছে। এটা একবারে সাগরের একবারে শেষ মাথায়, ওই যে সাদিয়াত ব্রিজ, ওই যে দেখেন সাগরে, ওই যে অলরেডি পোলাবান জেস্কি চালাইতেছে। কয়টা জেস্কি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা জেস্কি অলরেডি চলতেছে সাগরে এদিক দিয়ে। ওই পাশ দিয়ে জেস্কিগুলো ভাড়া দেয়। আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম, আমি যেহেতু আগে জেস্কির ওই জায়গায় কাজ করছি তো এই হিসাবে দেখাইছিলাম। সি সাইড যেহেতু যাবো, আমি আর এই দিক দিয়ে যাবো না। সি ভিউ যেতে হইলে তখন ওই দিক দিয়ে ইউটার্ন করে, মানে এই পাশ দেওয়া যাওয়া লাগে, ওই দিক দিয়ে ঘুরে আসা লাগে। কিন্তু সি সাইড যাওয়ার জন্য এত ঘোরাঘুরির দরকার নেই, সোজা যে ডানে আমি গাড়িটা, মানে ওই জায়গায় আবার সমস্যা হলো গাড়ি পার্ক করার জায়গা নাই। এই সিগন্যাল চালু হয়ে গেছে, তো গাড়ি পার্ক করার জায়গা না থাকার কারণে আমি ডাইরেক্ট সরাসরি ও বিরিয়ানি খাওয়ার পরে সোডা খাইছিলাম, তারপর থেকে একটু পর পরই ঢেক আসতেছে। যাক ভালো হয়েছে, গ্যাসটা বের হয়ে গেলে ভালো, নাহলে পেটের ভিতরে বুটবুট করবো বেশি। ও সেই বাতাস তো। তারপরে এই জায়গায় গাড়ি পার্ক করার কোনো সিস্টেম নাই। পার্ক করতে হইলে এই যে দেখেন দূরে দূরে এক একজন পার্ক করে গেছে, আমি এবার বাড়ির সামনেই পার্ক করে দিব, কোনো সমস্যা নাই। আদি এর আগে অনেকবার পার্ক করছি, এটা কোনো ব্যাপার না। এই জায়গায় সেই বাতাস, এই জায়গার বিল্ডিং নেই তো, এই লাস্ট এই রিমের ভিতরে এই জায়গায় এই দুইটা বিল্ডিং, আর তারপর আর কোনো বিল্ডিং নাই, এটা সাগর। তারপরে যার কারণে এই জায়গায় বাতাস থাকে খুব বেশি। এই জায়গায় আমি গাড়ি পার্ক করে তারপর যাবো। বাহ খুব সুন্দর তো, কাঠগোলাপ, গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। না এটাতে এইভাবে বলবো না, এইভাবে হবে। দেওয়ানোর দরকার নেই, অর্ডার দিয়ে আসি, আসার পরে কথা বলি। A few moments later. অর্ডার দেওয়া শেষ ছিল 5 ফ্লোর, 4 ফ্লোর, দুইবার লিফট থেকে বেরিয়ে গেছি। একজন লোক একবার 5 ফ্লোরে এসে উঠতে গেছে, আমি বেরিয়ে গেছি। কি একটা ঝামেলা। ভালো জায়গায় আজকে গাড়ি রাখছে, এই কাঠগোলাপের সামনে, খালি সামনে এসে পড়ে। কাঠগোলাপগুলো বেশ 2-3টা ভালো আছে, বাকিগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে ছবি উঠাইতে পারলাম না। না হলে আমি আবার কি এটা কি গ্যান্ডারি? ও মাই গড, গ্যান্ডারি গাছ এই জায়গায় লাগানো, গ্যান্ডারি যেটা বলা হয় আমাদের ফরিদপুরের ভাষায় বলে কুষার, আর আরেকটা কি জানো, এটা আখ। আখ হলো শুদ্ধ ভাষা। এই দেখেন সাগর। আমি ওই যে ওই পাশে যে দ্বীপের মতো দেখা যায়, যে স্কিচালা একবার আমার চাচার সাথে ওই জায়গায় গেছিলাম, যে ঘুরে আসছিলাম। ইউটার্ন করা যাবে না এখান থেকে, ইউটার্ন করতে পারবো না আমি। ও এমজি, এখান থেকে ইউটার্ন করা যাবে যাবে যাবে, আই থিঙ্ক যাবে। ওরে মোনা, কি রে, সে রাস্তায় পানি মারে গে? মানুষ খাবার পানি পায় না, তারা রাস্তায় মারতেছে। এই কাহিনী কি? এই ভিজাও না কিন্তু, হ্যাঁ? এই দিচ্ছে নাকি? আমার কি ভিডিও চলতে আসছে নাকি বন্ধ হয়ে গেছে? একটু স্ক্রল করে দেখি তো। হ্যাঁ ভিডিও চলতেছে, কোনো ফকিরনি, তার মানে ফকিরনিরাই ফোন দিছে। ওদেরকে এখন নাম দিচ্ছে আমি ফকিরনি, আমার দোকানের লোকগুলা। মানে ওরা এরকমভাবে খাইস্টামি করে, খুব মনে হয় যে করে কিছু আমি টাকা দিলে। বেশ সুন্দর না জায়গাটা, ঘোরাফেরার জন্য কিন্তু 1 নাম্বার। সাইড দিয়ে হাঁটা চলার জায়গা আছে, সাইকেলিং রোড আছে। সময় পাই না, ফ্রি থাকলে এদিকে সাইকেল নিয়ে আসতে কত ভালো লাগে এদিক দিয়ে ঘুরতে। সময় না থাকার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যেতেছি বোধহয়, কিন্তু কিছুই করার নাই ভাই। সে কি, তার কি হয়েছে, লাল পতাকা নীল পতাকা নিয়ে কি করে? চলেন সিগন্যাল খুলছে আর সে বসে থাকুক, তার বসাতে আমার কোনো যায় আসে না। আমার চলে যাওয়া লাগবে, কারণ আমার কাজ আছে, আর তার কোনো কাজ নাই। আজকে তো বিকালবেলা, আমাদের এখানে শুক্রবার দিন 12টা পর্যন্ত অফিস থাকে, তারপরে অফিসগুলো সব ছুটি। শুক্রবার দিন হাফ বেলা, শনিবার দিন, রবিবার দিন ছুটি, সোমবার দিন থেকে আবার অফিসগুলো সব চালু হবে। ওরে এই গাড়িটারে ভসকাইছে কে, এরকম অবস্থা কে? ওরে তো দলা বানায় আলাইছে রে। ওরে মোনা, তোমার গাড়িটা দিছে বসকা। এই গাড়িটা জানো মাঝে মাঝে কি হয়, মানে স্পিডটা খুব লস করে ফেলে, মানে অনেক খারাপ লাগে, আগে বাড়তেই পারে না। এই যে দেখেন ওর আগে গাড়ি চলে যেতেছে, কারণ আমি জোরে মোচড় দিলে স্পিড আসবো না, এই যাইতেছে আবার ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে এরকম হয়, এটার কি সমস্যা আমি জানি না। মানে আমি পুরোটা ঘুরায় রাখলে ওই স্পিড আসে না। আমি ডানে থাকি একটু, পিছনে একটা গাড়ি আছে, বাইক আছে আমার মতনই, তার আগে আগে থাকি। বেশ অনেক দিন পরে বোধহয় দিনের বেলা ভিডিও করতেছি। দিনের বেলা ভিডিও করা হয় না, আর কথা বলতে গেলে যে কষ্ট হইতেছে রে ভাই, একটু পর পরই কামড় লাগতেছে মুখে।
রাত্রে খেজুর খাইতেছিলাম একটা গাছের থেকে পাড়া, মানে রাস্তার পাশে গাছ ছিল, ওইটা থেকে পাকা কয়টা খেজুর পাইরে নিয়ে খাইতেছিলাম। তো খাইতেছিলাম, এক পর্যায়ে একটা খেজুরের মানে কয় না যে চুরি করার ভিতরে জাল বুঝাই দিচ্ছে আমার, ওরকম একটা অবস্থা। তো একটা খেজুরের এরকম খাইতেছি খাইতেছি, তো আমার হঠাৎ করে আমার হইতেছে, আমার মনে হইতেছে যে এটার বিচিটা একটু ভাঙি, মানে শয়তানের লাড়া দিলে আর যা হয় আর কি। তো বিচিটা ভাঙতে গেছি, মাঝখান দিয়ে মানে ফাটানোর জন্য দাঁত দিয়ে প্রেশার ক্রিয়েট করছি, আর ঠাস করে এটা ফাইটা আমার, মানে আমি হেলমেট পরাইছিলাম, যার কারণে হেলমেট পরা থাকলে তো মুখটা এইভাবে চাইপা থাকে, আমার হেলমেটটা অনেক চাপা, নিউ হেলমেট যেহেতু। তো চাপা থাকার কারণে ডান পাশের যেই আমাদের মুখের ভিতরে যেই গোস্তগুলো, এই যে ডান পাশে যে মানে এই জায়গায়, ওই জায়গাটায় একবারে চাপা খেয়ে গোস্ত দাঁত ঢুকে গেছে ভিতরে, যার কারণে এখন কথা বলতে গেলে খুবই কষ্ট হইতেছে, একটু পর পর এই জায়গায় কামড় লাগতেছে আর ব্যথা করে উঠতেছে। কি বলবো, সবই বেদনা। এই লোকটা গাড়ি এরকম ভাবে চালাইতেছে কেন? গাড়ি কি চালাইতে পারে না? বিকেলবেলা বেশ ভালো একটা জ্যাম দেখা যেতেছে রোডে আজকে, এরকম তো জ্যাম দেখা যায় না শুক্রবার দিন। শুক্রবার দিন সচরাচর এরকম জ্যাম দেখা যায় না, জ্যাম এই সময়টা খুব ফাঁকা ফাঁকা রাস্তাঘাট থাকে, কিন্তু আজকে কেন যে জ্যাম হইতেছে তা আমি জানি না। যাওয়ার সময় তো ভালোই গেলাম, এখন মনে হইতেছে গরমটা আস্তে আস্তে বাড়তেছে। মেন কথা, মাথায় ভেন্টিলেশনগুলো ভিডিও করার সময় বাতাস যেন হেলমেটের ভিতরে না ঢুকে, আর বাতাসে যেন সাউন্ডটা না হয়, যার কারণে ভেন্টিলেশনগুলো আমি বন্ধ করে রাখি। এই ভেন্টিলেশন বন্ধ করার কারণে মাথার ভিতরে মানে কোনো ভেন্টিলেশন তো চালু নাই, যার কারণে হাওয়া ভিতরে ঢুকতে পারতেছে না, আর না ঢোকার কারণে মাথার ভিতরে ঘামাইতেছে আর অস্থির লাগতেছে। একটা সাউন্ড কিসের, ঠাস ঠাস করে সাউন্ড কিসের আসে বুঝলাম না। সাউন্ড কিসের এলো ঠাস ঠাস করে আবার হইতেছে? কিসের সাউন্ড এটা? সাউন্ডটা কই থেকে আসলো বুঝলাম না, গাড়িটা ঠাস ঠাস করে দুইটা সাউন্ড পেলাম, দুই তিনবার। অনেক সময় পেপার লাগাইলে এই জায়গায় পেপারে যে বাতাসে একটা সাউন্ড আসে না, ওই সেম সাউন্ডটা এরকম লাগতেছিল। জানে কে কিসের সাউন্ড, আল্লাহ জানে, আল্লাহ ভরসা। যাওয়া যাক। দোকান থেকে ফোন দেওয়া শুরু হয়ে গেছে। কি বলুন, বইলা বলে আপনি ওপরে আর গাইলে তেমন চায় না। কালকে করছি মারামারি একবার, চিল্লা চিল্লি, ভাল লাগে না প্রতিদিন ওদের সাথে চিল্লা চিল্লি করতে। যে বুঝে না তার আর বোঝানোর দরকার নাই। এই জায়গাটায় উঠছে, এই ব্রিজটা উঠলে মনে হয় না একবার ওই যে ফাঁকা ছোট ছোট বিল্ডিং সব, কিন্তু বাস্তবিক অর্থে দেখেন বিল্ডিং গুলো অনেক বড় বড়। এইটা আমার বাসা যেহেতু আগে হাজারিবাগে ছিল, ঢাকা হাজারিবাগে, তখন এই যে বিল্ডিং গুলো আছে না, আপনি যদি সেদিকে যান, মোহাম্মদপুরে যাইতে দিয়ে গেলে বা আপনি যদি ধরেন নদীর ওই পারে ধরেন চলে যান, কোন চরে, ঝাউচরে, ওই পাশ থেকে দেখা যায়, বা বসিলা ব্রিজের উপর থেকে দেখা যায়, এরকম একসাথে অনেকগুলা বিল্ডিং দেখা যায়। তো ওইটা হইলো ওই যে কি বলে এটারে, শিকদার মেডিকেলের ভিতরে এটা এরিয়াটা, যারা ওইদিকে থাকেন তারা চিনবেন। আর আমাদের এখানে ঠিক ওরকমই মনে হইতেছে, ওই দেখেন একসাথে সব বিল্ডিং গুলা একটা ফ্লোটের মতো মনে হইতেছে, শিকদার মেডিকেলের ওইটার মতোই দেখা যাইতেছে। ওরা পাগল হয়ে গেছে, দোকান থেকে এতবার ফোন দিতেছে, ফোন দিতে আমার পাগল বানায় ফেলাইতেছে। গাড়ির স্পিড অলরেডি আমি 80 করে চালাইতেছি। থাক দেখ আর কয়টা দিনই তো, তারপরে তো তাদেরকে মাছ সালাম দেওয়া হবে, মাছ সালাম। হ্যাঁ বলছিলাম বাইজরে এত পরিমাণে ধুলা পড়ছে, রোডটা লাগলে কেউ যেন ছিটা বিটা লাগতেছে। এটা পরিষ্কার করার দরকার। হেলমেট নিচে 1 মাসের উপরে হয়ে গেছে বোধহয়, কিন্তু এখনো বাইজার পরিষ্কার করা হয়নি, এরকম ভাবে চলতেছে। বলি যে অর্ডারটা দিয়েই সে পরিষ্কার করব, তারপরেই যাব, কিন্তু হয় না। ওই একটা অর্ডার দিয়ে আসার সাথে সাথে আরেকটা অর্ডার রেডি হয়ে থাকে। খাবার খেয়ে সোডাটা খাওয়াটা আমার ভুলে গেছিল। সোডাটা খাওয়ার পরে একটু পর পরই পুটপুট করে গ্যাস, মানে ঢেক আসতেছে। তো দোকানে তো চলে আসছি প্রায় কাছাকাছি, ভাবছি এইখান থেকে শেষ করব, কারণ তারা যেভাবে ফোন দিতেছে পরে বলবো যে আমার এমনি শুধু আমার দোষ ধরে যে আমি নাকি ভিডিও করাতে আমি সব জায়গায় দেরি করি। তো যার কারণে এই জায়গায় শেষ করা দরকার, চিপায় চাপায় শেষ করে দিয়ে তারপরে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। কারোর কিছু জানা থাকলে আমার মানে জানতে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এখানে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।